হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে, যার নাম হলো কাশ্মীর কিভাবে তৈরি হলো। কাশ্মীর ভারতের উত্তরাঞ্চলের একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভূখণ্ড, যাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। এই অঞ্চলটির গঠন ও সৃষ্টির পেছনে রয়েছে ভূতাত্ত্বিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক এক দীর্ঘ ও বৈচিত্র্যময় ইতিহাস। প্রাচীন পুরাণ ও জনশ্রুতি অনুযায়ী একসময় কাশ্মীর একটি বিশাল হ্রদ ছিল, যার নাম ছিল সতীশ্বর। জনশ্রুতি অনুযায়ী মহর্ষি কাশ্যপ এই হ্রদের পানি নিঃশেষ করে এই অঞ্চলের মানুষের বসবাসের উপযোগী ভূমিকা তৈরি করেন। এখান থেকেই কাশ্মীরের নামটির উৎপত্তি হয়েছে কাশ্যপ এবং মীর, ঝিল বা জলাশয় শব্দের সংমিশ্রণে। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে এই অঞ্চলটি ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে। হিমালয়ের উত্তোলন প্রক্রিয়ার সময় টেকটনিক প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয় এবং তারই অংশ হিসেবে গঠিত হয় কাশ্মীর উপত্যকা। এটি একটি অববাহিকা যা পর্বতমালার মাঝে আবদ্ধ। কালের পরিবর্তনে প্রাকৃতিক ঘটনা ও নদ নদীর প্রবাহ এই অঞ্চলটিকে গঠন করে। ঐতিহাসিকভাবে কাশ্মীর বহু রাজবংশ যেমন মৌর্য, কুষাণ, গুপ্ত, হুন ও মুঘলদের শাসন দেখেছে। পরবর্তীকালে আফগান, শিখ এবং ডোগরা শাসন আসে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর কাশ্মীর রাজ্যটি এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে ভারতের অন্তর্ভুক্ত হয়। কাশ্মীর শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি এক বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি এখানকার ইতিহাস, সংস্কৃতি এবং জনজীবনও সমৃদ্ধ। পাকিস্তান দাবি করে যে কাশ্মীর তাদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। এর পেছনে ঐতিহাসিক, ধর্মীয় ও রাজনৈতিক কিছু কারণ রয়েছে। 1947 সালে ভারত ভাগের সময় ধর্মীয় ভিত্তিতে দুটি রাষ্ট্র, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান গঠিত হয়। কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, কিন্তু এর শাসক ছিলেন হিন্দু। পাকিস্তান মনে করে যেহেতু কাশ্মীরের অধিকাংশ জনগণ মুসলমান, তাই সেটি পাকিস্তানের অংশ হওয়া উচিত ছিল। ব্রিটিশ শাসনের শেষে কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। তখনকার শাসক মহারাজা হরি সিং প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পরে ভারতকে সাহায্যে অনুরোধ করেন এবং 1947 সালে ভারত কাশ্মীরের মধ্যে একীভূতকরণ দলিল স্বাক্ষর করেন। পাকিস্তান এই চুক্তিকে চ্যালেঞ্জ করে এবং বলে এটি জনগণের ইচ্ছার বিরুদ্ধে। কাশ্মীর একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। পাকিস্তান মনে করেন কাশ্মীর তাদের ভূখণ্ডের স্বার্থে ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কাশ্মীর ইস্যু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে এটি আবেগের বিষয়। 1948 সালে জাতিসংঘ একটি প্রস্তাব দেয় যে কাশ্মীর জনগণের মধ্যে গণভোটের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। পাকিস্তান দাবি করে যে ভারত কখনোই সেই গণভোটের অনুমতি দেয়নি। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। পাকিস্তানের দাবি মূলত ধর্মীয়, ঐতিহাসিক এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে গঠিত, যদিও কাশ্মীর বর্তমানে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত। কাশ্মীরের গঠন একটি দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়া, পুরাণ ও ইতিহাসের মিশ্রণে এক অনন্য নিদর্শন। এটি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অন্যদিকে তেমনি ভারতের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। কাশ্মীর কিভাবে তৈরি হয়েছে তা জানার মধ্য দিয়ে আমরা তার প্রাকৃতিক ও ঐতিহাসিক আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।